দুটি শক্তি মন্দির দ্বারবাসিনী ও তারাপীঠ অবস্থিত দ্বারকা নদের তীরে। তারাপীঠ মন্দিরে আগত লাখ লাখ পর্যটকদের বিশ্বাস, এই দ্বারকা নদের জল মাথায় নিয়ে মায়ের মন্দিরে পুজো দিলে মনস্কামনা পূর্ণ হয়। কিন্তু যতদিন যাচ্ছে এই নদ মৃত প্রায় হয়ে পরিণত হচ্ছে নোংরা খালে। দ্বারকা নদের উৎপত্তি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের সাঁওতাল পরগনা বিভাগে। সেখান থেকে মোহাম্মদ বাজারের কাছে পশ্চিমবঙ্গ রাজ্যে প্রবেশ করে বীরভূম জেলার দেউচা এবং পরে ময়ূরেশ্বর ও রামপুরহাট থানা এলাকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। শেষে মুর্শিদাবাদ জেলায় এটি ভাগীরথী নদীতে মিলিত হয়েছে। যবে থেকে তারাপীঠ ভক্তিস্থান কম, পর্যটন স্থান বেশি হয়েছে, তখন থেকেই দ্বারকা নদের অবস্থা বেহাল। দ্বারকা নদের দুই ধারে থাকা হোটেল ও লজগুলি থেকে দিনের পর দিন নোংরা জল এই নদে মিশছে। একাংশের বিরুদ্ধে ওই নদে দূষণ ঘটানোর অভিযোগ দীর্ঘদিনের। এই নিয়ে একাধিকবার প্রশাসনের তরফ থেকে লজ মালিকদের সতর্ক করা হলেও কোনো সুরাহা মেলেনি। তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ অফিসে প্রশাসনের সঙ্গে বৈঠক হয় লজ মালিক সমিতির সদস্যদের। আশ্বাস মিলেছে দ্বারকা নদ সংস্কারের, তবে আশ্বাসে বিশ্বাস রাখা কঠিন। আগেও দ্বারকা নদ সংস্কারের কাজ শুরু করেছিল বীরভূম জেলা প্রশাসন। তারাপীঠে দ্বারকা নদের সেতু থেকে ৮ কিলোমিটার উত্তরে মুন্ডমালিনী তলার কাছে জেসিবি যন্ত্র দিয়ে মাটি কেটে নদী পরিষ্কারের কাজ শুরু হয়। তারাপীঠে দ্বারকা নদের উত্তর ও দক্ষিণ দিক মিলিয়ে ৩ কিলোমিটার এলাকা জুড়ে নদীকে রুদ্ধ করে দেওয়া আবর্জনা সাফাই করা হয়েছিল, বাড়ানো হয়েছিল নদীর নাব্যতা। কিন্তু কয়েক বছর যেতে না যেতেই স্বেচ্ছাচারী ব্যবসা নদীর জীবন সংকটে ফেলেছে আবার। রামপুরহাট সাঁইথিয়া রাস্তার দুপাশের অবৈধ দোকান ভেঙে দেওয়ার নির্দেশ রয়েছে আদালতের, কিন্তু সে নির্দেশ কতটাই বা কার্যকর হয়েছে? মোটের ওপর তারাপীঠ এখন একটা পর্যটন কেন্দ্র, তারই মাসুল গুনতে হচ্ছে দ্বারকাকে। নদীর এরকম মন্দ থাকার আরও খবর জানতে সাবস্ক্রাইব করুন নির্মল গঙ্গা চ্যানেলটিকে।